কি অবস্থা সবার? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অনুশীলনীর এমসিকিউ গুলো, এবং আজকে আমরা সমাধান করব 1 থেকে 50 নাম্বার গুলো। তো আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি শুরু করি। আচ্ছা, তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? আমরা জানি যে জৈব যৌগতে কিন্তু কোনো ধরনের ধাতব থাকতেছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অধাতব দ্বারাই মেইনলি গঠিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা সমযোজী বন্ধন, এটা আসলে এক্সপ্লেনেশনের সেরকম কিছু নাই। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে যে নিচের কোন যৌগে কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? সহজ শর্টকাট হচ্ছে ডাবল বন্ড থাকলে sp2, ট্রিপল বন্ড থাকলে sp, এবং সিঙ্গেল বন্ড থাকলে sp3। তাহলে যেহেতু আমরা জানি যে অ্যালকিন এর ক্ষেত্রে এইখানে কি এটা হচ্ছে ইথিন, ইথিনের এখানে যত ডাবল বন্ড আছে, তাহলে সেক্ষেত্রে এটা sp2 হাইব্রিডেশন। এই ক্ষেত্রে এখানে কিন্তু sp হাইব্রিডেশন, আর এই ক্ষেত্রে কিন্তু sp3 হাইব্রিডেশন। আচ্ছা, পরের কোশ্চেনে বলছে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কত প্রকার হাইব্রিডেশন ঘটে? মানে সরি, কোন প্রকার? তাহলে এই ক্ষেত্রে কার্বনিলের সংকেতটা কিন্তু হচ্ছে কার্বন, ডাবল বন্ড, অক্সিজেন এবং দুই হাতে দুটো খালি হাত। তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি যে কার্বনের সাথে একটা ডাবল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু sp2 হাইব্রিডেশন হবে। আচ্ছা, পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে অ্যামোনিয়াম সায়ানেট এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কজ আমাদের বইতে একটা সুন্দর একটা তথ্য আছে যে প্রথম জৈব যৌগ কে আবিষ্কার করছে বা কে হচ্ছে কি ইনভেন্ট করছে। সেক্ষেত্রে কিন্তু সায়েন্টিস্টের নাম জানা লাগে, সেটা হচ্ছে ফ্রেডরিক হোলার, জার্মান সায়েন্টিস্ট। সে কিন্তু হচ্ছে প্রথমবারের মতো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপন্ন করছে, এবং কিভাবে তাপ দেওয়ার মাধ্যমে। এবং এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে সমনুকরণ, এবং সমনুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যাদের হচ্ছে আণবিক ফর্মুলা বা আণবিক সংকেত সেম কিন্তু গঠনে কোনো ধরনের পার্থক্য আছে, তাদেরকে কিন্তু আমরা বলবো সমনুকরণ। তাহলে এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে সরি আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম হওয়ার ক্ষেত্রে আসলে আণবিক ভরটাও সেম হবে, কারণ যেহেতু সবগুলো মোটামুটি সেমই মানে সবগুলো সেম এলিমেন্টে থাকতেছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো সমনুকরণ। আচ্ছা, বলছে নিচের কোনটি অ্যালিফেটিক? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানি যে অ্যারোমেটিকদের ক্ষেত্রে কিন্তু একটা সাইক্লিক হওয়ার একটা প্রবণতা আছে, এবং তাদের কিন্তু রেজোনেটিং ইলেকট্রন থাকে। তা আমরা যদি এটা দেখি, ফেনলের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে কি OH আছে, এবং তাদের কিন্তু একটা রিং আছে সুন্দর মতো। টলুয়েনের ক্ষেত্রে আমরা জানি যে ওরও কিন্তু রেজোনেটিং পাই ইলেকট্রন গুলো আছে, এবং তার সাথে একটা CH3 যুক্ত আছে। অ্যালিনের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য, বাট এক্সেপশন কি, সেটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো সে হচ্ছে H2, এখানে হচ্ছে সরি ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড, CH2 এবং দুইটার ক্ষেত্রে কিন্তু এখন একটা একটা করে খাত খালি আছে, এবং তারা কি করে, তারা হচ্ছে একটা অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করতেছে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো ধরনের রেজোনেটিং কোনো ইলেকট্রন দেখতেছি না, তাহলে এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে অ্যারোমেটিক হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ইথিলিন অক্সাইড। আচ্ছা, তারপর বলছে ক্যাটেনেশন ধর্ম। কোশ্চেনটা কি বলছে, ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করার কোন মৌলটি? আমরা জানি ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে কি চেইন। কি বলা হয়েছে, চেইন ফর্মিং যে ধর্মটা, বা চেইন ফরমেশন। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু যে অর্গানিক কেমিস্ট্রি একদম শুরুর দিকে সুন্দর মতো লেখা আছে যে কার্বনের কি কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কারণে বেশিরভাগ জৈব যৌগের ক্ষেত্রেই বা জৈব যৌগ গঠনের ক্ষেত্রে কার্বন মানে অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা কম্পাউন্ড হয়ে দাঁড়াইছে বা এলিমেন্ট হয়ে দাঁড়াইছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধ দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম সঠিক? তারা এইখানে একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে অ্যালকিন। হ্যাঁ, আমরা জানি যে এটা অ্যালকিনের ফর্মুলা হচ্ছে CnH2n। অ্যালকেনের ক্ষেত্রে কি CnH2n+2, আর অ্যালকাইনের ক্ষেত্রে কি CnH2n-2। তাহলে এখানে আমরা একটু মিলে দেখবো যে এটা হচ্ছে কি অ্যালকাইন, এটা হচ্ছে কি অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকেন। এবং আমরা জানি যে হচ্ছে কি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স একটু বেশি থাকে, ডাবল বন্ডের ক্ষেত্রে ডিস্টেন্স আরো কম, ট্রিপল বন্ডের ক্ষেত্রে আরো কম। তাহলে সেক্ষেত্রে ক্রমটা কি হবে, ক্রমটা হবে জেড সবচেয়ে বেশি, তারপর এক্স, তারপর ওয়াই। মানে অ্যালকাইনের সবচেয়ে বেশি আচ্ছা, ধরো হচ্ছে দৈর্ঘ্যের ক্রম, তো দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে অ্যালকেনে, এরপরে হবে অ্যালকিন, এরপর বলছে অ্যালকেন। আচ্ছা, বেনজিনে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত? এটা কিন্তু একটা মুখস্থ জিনিস। শুধু তাই না, এটাই যে শুধু মুখস্থ করতে এরকম না, বাকি যেগুলো আছে যেমন এটা কিন্তু অ্যালকিনের কার্বন কার্বনের দূরত্ব। তারপর হচ্ছে কি এটা হচ্ছে, আমি ভুল না বলে, এটা হচ্ছে অ্যালকিনের, হ্যাঁ, কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্বটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর এইখানে 0.123, এইটা হচ্ছে কি অ্যালকাইনের। তো এইগুলো হচ্ছে কি একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু মেডিকেলে আসার মতো। আচ্ছা, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? বিষম চাকরিক মানে কি, রিং এর ভেতরে যদি কার্বন ব্যতীত, কি বলা হয়েছে, এই বিষম চাকরি ইংলিশটা হচ্ছে হেটেরোসাইক্লিক। কি বলা হয়েছে, হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক মানে হচ্ছে সাপোজ যেই সাইকেলটা গঠন করা হয়েছে সেই সাইকেলে যদি কার্বন ব্যতীত তৃতীয়
বা দ্বিতীয় অন্য কোনো হচ্ছে কি কম্পাউন্ড থাকে বা এলিমেন্ট থাকে যেটা হচ্ছে রিংটা সম্পূর্ণ করতেছে, তখন তাকে আমরা বিষম চাকরি বলবো। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা হবে এইটা, কাজ এটাকে হচ্ছে কি ফিউরন বলা হয়। এবং এটা কেন বিষম চাকরি, কাজ আমরা দেখতেছি রিং এর কিন্তু এই অক্সিজেনটাও ফর্ম করতেছে। শুধু তাই না, শুধু তাই না, আমরা জানি যে যখন হচ্ছে কি রেজোনেটিং পাইলেট্রন জিনিসটার ব্যাপার আসে, তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে রিং এর ভিতরে যে সকল এলিমেন্টগুলো আছে তারা কিন্তু দেখা যায় ইলেকট্রনটা কন্ট্রিবিউট করে। তো আমরা জানি যে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এবং মজার জিনিস হচ্ছে ফিউরনের ক্ষেত্রে, ফিউরনের ক্ষেত্রে কিন্তু এই ভেতরে যে দুইটা ইলেকট্রন আছে মানে একটা লোন পেয়ার ইলেকট্রন, সেটা কিন্তু অবশ্যই রেজোনেশনে পার্টিসিপেট করে। তো এটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখা লাগবে। নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? ফিউরন, সেম কোশ্চেন আবার আসছে। তারপর বলছে যে CH3 CH2 ব্লা 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 যৌগের আইইউপ্যাক নেমিং কত? আচ্ছা, আইইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে অবশ্যই সেই পাশ থেকে নেমিং শুরু করতে হবে যে পাশ থেকে ফাংশনাল গ্রুপটা সবার কাছে। তাহলে এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার কার্বন, এটা হবে 3 নাম্বার কার্বন, এটা হবে 4 নাম্বার কার্বন। তাহলে যে আমরা দেখতেছি নেমি এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যালডিহাইড সাইড থেকে শুরু হবে। তো 2 নম্বরে দেখতেছি একটা ক্লোরিন আছে, তাহলে আমরা কি লিখবো? লিখবো 2 ক্লোরো। 2 ক্লোরো লিখলাম। পুরো কম্পাউন্ডে কার্বন কয়টা আছে? 4টা আছে, এবং তাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, তাহলে শেষ হবে ডিহাইড দিয়ে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা 4 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড শেষ হয় নেল দিয়ে, সো এটা ক্ষেত্রে হবে টু ক্ষেত্রে বিউটানেল। নল না কিন্তু, কজ অল কিন্তু অ্যালকোহলের জন্য। আচ্ছা, আচ্ছা, আর ডিহাইড দিয়েও শেষ হয়, সে মধ্যে ফর্মাল ডিহাইড, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাসিটাইল ডিহাইড এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো জিনিস, বাট ওটা কমন নেমিং না। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে CH3 মানে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড, তার সাথে সোডিয়াম মেটাল আছে, এবং এখানে বলছে যে তারা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে হচ্ছে শুষ্ক ইথার। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা কি হবে? আচ্ছা, আমাদের একটা জিনিস মাথা রাখতে হবে যে শুষ্ক ইথার যদি আমরা ব্যবহার করতে দেখি, তাহলে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা উডস বিক্রিয়াটা হচ্ছে। কারণ আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে যে এই নামটা হচ্ছে ভুলে গেলাম। ওইটা হচ্ছে আচ্ছা সরি, ওইটা হচ্ছে টলুইনের জন্য। সরি, আমি এখানে একটু পেঁচায় ফেলছি। টলুইনের ক্ষেত্রে আরেকটা আছে যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ওইটা এখানে প্রযোজ্য না। আচ্ছা, যাই হোক। তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে উডস রিয়াকশন যখন সে অ্যালকেনের জন্য হচ্ছে, তখন সেটা হচ্ছে উচ্চতর উচ্চতর একটা অ্যালকেন তৈরি করবে। তাহলে এই প্রশ্নটা মানে উডস বিক্রিয়া জিনিসটা কি বা কনসেপ্টটা কি, এটা কিন্তু এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। কোশ্চেনটা আসছিল যে নিচের কোনটা উচ্চতর অ্যালকেন উৎপন্ন কোন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা সম্ভব? সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ছিল উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু সহজে একটু মাথা রাখতে হবে যে উৎপন্ন যেটা হবে সেটা একটা অ্যালকেনই তৈরি হবে, একটা অ্যালকেনি তৈরি হবে, কিন্তু সেটা উচ্চতর হবে। তো উচ্চতরটা কত হবে আমরা কেন বুঝবো? এখানে খুব সিম্পলি একটা দিছে, বাট অ্যাকচুয়ালি এটা আরেকটা মলিকিউল আসলে এখানে আছে, কজ আমরা জানি যে হচ্ছে কি উডস বিক্রিয়াতে অ্যাকচুয়ালি দুইটা অ্যালকাইল গ্রুপকে একসাথে যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু তিনটা দিয়ে দিচ্ছে তারা, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ধরে নিতে হবে যে এখানে আরেকটা মলিকিউল আছে, কজ আরেকটা না থাকলে আমরা আসলে কি উৎপন্ন করব? তাহলে আসলে এখানে দুইটা ধরে নিলে আমাদের হচ্ছে হ্যাক্সেনটা তৈরি হয়, এভাবে হচ্ছে কি জিনিসটা মিলে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর তারা বলছে যেখানে কিন্তু একটা অ্যালকিন দেখতেছি, এবং অ্যালকিনের সাথে আমরা দেখতেছি হাইড্রোজেন ব্রোমাইড তারা অ্যাড করতেছে। তাহলে উইথাউট ডাউট আমরা কিন্তু জানি যে অ্যাসিমেট্রিক বা অসম অ্যালকিনের জন্য কি বলা হয়েছে? অসম অ্যালকিন। অসম অ্যালকিন মানে যাদের ধরো এখানে, যেমন ধরো এটা কেন অসম অ্যালকিন? কারণ এখানে 3টা কার্বন আছে। 3টা কার্বনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ব্যালেন্স করা সম্ভব না যে যেন ডাবল বন্ডটা একেবারে মাঝামাঝি পড়ে। 4টা কার্বনের ক্ষেত্রে সম্ভব, তুমি 2 নাম্বার কার্বন দিলে দুই সাইড দিয়েই সমান সমান হয়। কিন্তু যেগুলো ক্ষেত্রে সম্ভব না, 5 3 7, এগুলো অড নাম্বার যেগুলো, সেগুলো কিন্তু ব্যালেন্স করা সম্ভব না। তাহলে সেগুলো ক্ষেত্রে সেই অ্যালকিনগুলোকে আমরা বলবো হচ্ছে কি অসম অ্যালকিন। অসম অ্যালকিনের ক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকের ব্যাপারটা একটু জানতে হবে। সহজ যে শর্টকাটটা ছিল যে কোনটা বেশি উৎপন্ন হয়, লাইক হাইড্রোজেনটা কার সাথে অ্যাড হবে? যার সাথে ইতিমধ্যে হাইড্রোজেন বেশি আছে। তার মানে কি সেটা হচ্ছে এই কার্বনের সাথে অ্যাড হবে। সেটা কি? CH2। এখানে এই যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডটা ভেঙে তারা একটা হাইড্রোজেনকে অ্যাকোমোডেট করবে। আর নিয়মটা হচ্ছে যেইটার মানে ডাবল বন্ড ভাঙবে যে দুটো কার্বনের, যার হাতে হচ্ছে হাইড্রোজেন কম থাকবে তার সাথে হচ্ছে ব্রোমিনটা অ্যাড হবে। তাহলে এইটা উৎপন্ন হবে হচ্ছে নিয়ারলি 90%, মানে ম্যাক্সিমাম যেটা। তাহলে সেই ক্ষেত্রে 2 নাম্বার পজিশনে থাকবে ব্রোমিন। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। বাকি কোনো অপশনে কিন্তু 2 ব্রোমো নাই। এবং এটা কিন্তু উৎপন্ন হবে মাত্র 10%, অ্যান্টি মার্কোনিকোভের ল থেকে হবে। বাট এটা কি হবে? এটা হচ্ছে তুলনাভাবে কম উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে বিক্রিয়াতে যাই। এরপরে বিক্রিয়া হচ্ছে সেম ভাবে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড দেখতে পারতেছি আমরা, আরো এক্স্যাক্টলি বলতে পারলে প্রোপাইল, কি জানি, হ্যাঁ এটা হচ্ছে প্রোপাইল। প্রোপাইলের সাথে একটা হ্যালাইড আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি প্রোপাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, 3টা কার্বন আছে। তার সাথে দেওয়া হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এই ক্ষেত্রে এইটার কনসেন্ট্রেশন থেকে এটার কনসেন্ট্রেশন কিন্তু তারা বলছে অ্যালকোহলিক। এখানে একটা সহজ একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি অ্যালকোহলিক দেয়, কি বলা হয়েছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকোহলিক ঘনমাত্রা দেয়, অ্যালকোহলিক ঘনমাত্রা মানে নিয়ারলি 50% কনসেন্ট্রেশন বা তার বেশি,
হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যেটা যে জিনিসটা উৎপন্ন হবে সেটা অ্যালকোহল তৈরি হবে না, রাদার অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন। এবং এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া হবে, ইলামিনেশন বিক্রিয়া। কি বলা হয়েছে? ইলামিনেশন বিক্রিয়া। কিন্তু এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দিতাম, কিন্তু এখানে অ্যালকোহলিকের পরিবর্তে কি দেওয়া হয়েছে? অ্যাকোয়াস। তখন মাথায় রাখতে হবে যে অ্যাকোয়াস দিলে তৈরি হবে অ্যালকোহল, এবং অ্যালকোহলিক দিলে তৈরি হবে অ্যালকিন। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং যখন আমরা অ্যাকোয়াস দিচ্ছি তখন কিন্তু বিয়োজন বিক্রিয়া হচ্ছে না, হ্যাঁ, মানে ইলামিনেশন বিক্রিয়াটা হচ্ছে না, তখন কিন্তু হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বলছে মিথাইল কার্বিনলের সংকেত কি? আচ্ছা, আমি এটা একটা সহজ শর্টকাট বলে আমি যেমন মাথায় রাখতাম, সেটা হচ্ছে একটা কার্বন আছে, এটার বাকি হাতে কি আছে সেটা ফ্যাক্টই না, তার সাথে একটা ওইচ আছে। এই বাকি হাতগুলো আমি লিখলামই না কি আছে না আছে, আমরা জাস্ট এই ফিগারটা মাথায় রাখবো। এইটাকেই আমি বলবো হচ্ছে কি কার্বিনল। কি বলবো? কার্বিনল। তার মানে এইটার হাতে আর যা যা অ্যাড থাকবে সেগুলো জাস্ট খালি আমরা অ্যাড করব। এখন এখানে খুব সিম্পলি চাইছে যে কোনটা হচ্ছে কি মিথাইল কার্বিনল। তাহলে আমরা একটু ভালো করে মিলাই দেখি, এখানে আসেই মাত্র একটা কার্বন। তাহলে এইটা এই জিনিসটাই কিন্তু পুরোপুরি হচ্ছে কি কার্বিনল বলা যায়। তাহলে এখানে কিন্তু আমরা মিথাইল জিনিসটা পাইতেছি না। আবার আমরা যদি এখানে যাই, এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে একটা কার্বিনল আমরা পাচ্ছি, কজ একটা কার্বন আছে তার সাথে ওইচ আছে। বাট এখানে আবার দেখা যাচ্ছে যে দুই সাইডে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এইটাও হচ্ছে না। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কার্বন আছে এবং একটা ওইচ আছে, তাহলে এটা উইথাউট ডাউট একটা কার্বিনল, এই অংশটাকে আমরা বলতে পারি। বাট এখানে কি দেখা যাচ্ছে? তিনটা মিথাইল আছে, তাহলে এটা কিন্তু হবে ট্রাইমিথাইল কার্বিনল। তো এইটাও অ্যান্সার না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। কারণ এইটুকু অংশ হচ্ছে কার্বিনল, একটা কার্বন আছে, তার সাথে একটা ওইচ আছে, কোনো ডাউট নাই, তাহলে এটা কার্বিনল। এবং তার সাথে একটা CH3 গ্রুপ আছে, তাহলে সেটাকে কি হবে? এটা হচ্ছে মিথাইল কার্বিনল হবে। আচ্ছা, তারপর কি বলছে? নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? আচ্ছা, এখানে আমরা দেখতেছি কোনো রেজোনেটিং ইলেকট্রন নাই, তাহলে অবশ্যই এটি হচ্ছে কি অ্যান্সার হবে, কজ এটা আমরা জানি যে অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোনেটিং ইলেকট্রন লাগে। আচ্ছা, তারপর বলছে H2C, CH3 CH, এটা আইউপিক নেমিং কথা আছে। আইউপিক নেমিং ক্ষেত্রে আবারও সেম কাহিনী। ফাংশনাল গ্রুপ কোনটা? OH। তাহলে OH থেকে হচ্ছে আমরা নেমিংটা শুরু করব। তাহলে এখানে নেমিংটা কি হবে? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন হবে। এটা যেহেতু ব্র্যাকেটে দিচ্ছে তার মানে এটা চেইন হিসেবে আছে, তাহলে এটা আমরা গুনবো না। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তাহলে আমরা লং চেইন যেটা পেলাম সেখানে আমরা 3টা কার্বন পেলাম। এবং এই যে CH3 ব্র্যাকেটে দিচ্ছে এটা যেহেতু সাইড চেইন হিসেবে আছে, তাহলে এটাকে আমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আর কিন্তু কোনো সাইড চেইন নাই, তাহলে আমরা সবার আগে লিখবো সেটা হচ্ছে 2 মিথাইল। 2 নাম্বার কার্বনের সেই মিথাইলটা আছে। এবং আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু টেকনিক্যালি দুইটা ফাংশনাল গ্রুপ। কিভাবে? আমরা জানি যে একটা চার্ট আছে নেমিং এর ক্ষেত্রে অগ্রাধিকার বা সক্রিয়তার ভিত্তিতে যেটা আছে, ওইখানে কিন্তু হচ্ছে কি যেটা যেটা বেশি উপরে থাকবে নেমিং এর ক্ষেত্রে, নেমিং এর ক্ষেত্রেও কিন্তু ওইটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাহলে আমরা জানি যে অ্যালকিনের থেকে কিন্তু অ্যালকোহলটা কিন্তু প্রায়োরিটি লিস্টে অনেক উপরে, তাহলে নেমিংটা অবশ্যই অ্যালকোহলের সাইড থেকে করতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা দেখতেছি এই কম্পাউন্ডে একই সাথে অ্যালকিন এবং অ্যালকোহল আছে, তাহলে অবশ্যই অ্যালকোহলটা যেহেতু মেইন, তাহলে এটা হচ্ছে লাস্টে নেমিং হবে। তাহলে সেক্ষেত্রে নেমিংটা কি হচ্ছে? 2 মিথাইল। এবং যেহেতু পুরো লং চেইনটা তিনটা হচ্ছে কি মেইন কার্বন, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই প্রোপিন হবে। কিন্তু প্রোপিনের এই যে ডাবল বন্ডটা সেটা কত নম্বর কার্বন আছে? 2 নাম্বারে, তাহলে সে কি হবে? 2 মিথাইল 2 প্রোপিন। আর অ্যালকোহলটা কত নম্বর কার্বন? 1 নাম্বার, তাহলে 1 অল। ওকে, খুবই সহজ নেমিং, এটা আসলে খুব কঠিন লাগার কথা না। আচ্ছা, এইটার নেমিংটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে তুলনাভাবে একটু আসলে কি বলা যায়, সহজই। জাস্ট খালি আমাদেরকে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অংশটা লাইক যে কোনো একটা সাইড আমরা কনসিডার করতে পারি, বাট আমরা যদি আরো সুন্দরভাবে বলতে চাই তাহলে বলা যায় যে CH3 CH2 C ডাবল বন্ড COO, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রোপানয়েট। প্রোপানয়েট। আর এই যে যে অংশটা এটাকে আমরা বলবো ইথাইল, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ইথাইল প্রোপানয়েট হচ্ছে। তাহলে আমাদেরকে জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কোন অংশটাকে প্রোপানয়েট। শুধু তাই না, এখানে যদি হচ্ছে কি 3টা কার্বন থেকে শুধুমাত্র কি হইতো? CH3, তারপর হচ্ছে কি COO, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ইথানয়েট হইতো। ঠিক আছে? তো এভাবে একটু কার্বনের সংখ্যাটা দেখে নেমিং গুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর বলছে অ্যানিলিন সিগমা বন্ধনের সংখ্যাটা। আচ্ছা, এটা আসলে বইতে একটু ভুল আছে, এটা অনুশীলনীতে দাগানো হচ্ছে 6, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হবে 14টা। এটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে প্রতিটা কার্বনের সাথে হচ্ছে কি হাইড্রোজেন একটা করে সিগমা বন্ধন আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি কয়টা? 6টা কার্বনের সাথে 6টা কার্বন সিগমা বন্ধন আছে। তাহলে এখানে পাচ্ছি 6টা, আবার 6টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন আছে, তাহলে এখানে পাচ্ছি 6 6 12। ঠিক আছে? মানে কার্বন কার্বনের ভিতরে পাচ্ছি 6টা, কার্বন হাইড্রোজেনের ভিতরে পাচ্ছি 6টা। আচ্ছা, না 6টা নাকি 5টা অ্যাকচুয়ালি, কারণ এখানে কিন্তু আবার হাইড্রোজেন নাই। আচ্ছা, 5টা হবে। তাহলে কত হচ্ছে? 11। হ্যাঁ, মানে কার্বন কার্বন 6টা, কার্বন হাইড্রোজেন 5টা, 11। আর এখানে যদি আমরা দেখি NH2 এর ক্ষেত্রে কি দেখতেছি? একটা হচ্ছে নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড, এখানে পেলাম একটা 12। তারপর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা, সরি দুইটা, তাহলে এখানে পেলাম আরো দুইটা, তাহলে 11। সরি সরি সরি, নাইট্রোজেনের সাথে কার্বন ওইটা হচ্ছে একটা, ভাই আমি এখানে ভুল লিখছি। কার্বন কার্বন হচ্ছে কি 6,
কার্বন হাইড্রোজেন 5, তাহলে কত হলো 11, 11-র সাথে নাইট্রোজেন এবং কার্বন 1, আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের দুইটা, তাহলে কত 3, 3 আর হচ্ছে কি 14, সেটা হচ্ছে কি 3 আর 11 সেটা হচ্ছে 14। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার। আচ্ছা, তারপর বলছি নিজের কোনটা হচ্ছে সমগোত্রীয়। সমগোত্রীয় মানে হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস এখানে আমরা দেখতেছি ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো কিন্তু সবগুলো হোমোলোগাস, তো এটা আমাদেরকে পড়লেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, বলছে যে CH3 CHOH এটার হচ্ছে কি আইউপ্যাক নেমিং কি? আবারও সেম কাহিনী, অ্যালডিহাইড যেহেতু আছে তাহলে এখানে হচ্ছে অবশ্যই প্রায়োরিটি পাবে, নেমিংটা এই পাশ থেকে শুরু হবে। এখানে ব্র্যাকেট দিছে মানে এটা ব্রাঞ্চ হিসেবে আছে, এখানেও ব্র্যাকেট দিছে মানে এটা হচ্ছে কি এই উপরে বা নিচে কোনো একটা জায়গায় আছে, তাহলে এখানে যেহেতু অ্যালডিহাইড আছে তাহলে অবশ্যই এটা বেশি প্রাধান্য পাবে। তাহলে নেমিংটা হবে এই পাশ থেকে। তাহলে আমরা দেখতেছি যে 2 নম্বরে আছে CH3, তাহলে কি হবে এবং 3 নম্বরে আছে OH, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে নেমিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাপ অ্যালফাবেট। অ্যালফাবেটের ব্যাপার আছে, লাইক যদি আমাদের একাধিক সাইড চেন থাকে, যেমন ক্লোরিন আছে, সাপোজ ব্রোমিন আছে, ঠিক আছে, আরো হাবিজাবি আছে, তখন আমাদেরকে একটু অ্যালফাবেট জিনিসটা তো লক্ষ্য করতে হবে, যে অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে সেটা আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এটা আসলে আবার যে সব জায়গায় যে একটা মানা হয় এরকম না। গুহ স্যারের বইটা যদি আমরা একটু মেনটেন করি, আমাদেরকে কলেজে এটি পড়ানো হইতো, গুহ স্যারের বইতে হচ্ছে কি এই নোমেনক্লেচারের ব্যাপারটাতে এই কয়টা নিয়মগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। তোমরা দেখবে হাজিরি স্যারের বইতে দু একটা জায়গায় হয়তো এরকম আছে, তারা হচ্ছে অ্যালফাবেটিক্যালের অর্ডারটা মিলান মানে তারা ফলো করে নাই, বাট ওইটাও কিন্তু একটা কি পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের অনুশীলনীতে যা থাকবে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দাগানো। তো এটা অ্যান্সার কি হবে? 3 হাইড্রোক্সি 2 মিথাইল, কজ 2 নম্বর আছে মিথাইল বিউটানেল। আচ্ছা, আমরা এটা পারবো। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে দুইটা আর থাকবে, তাহলে আমরা দেখতেছি দুইটা খালি হাত আছে, তাহলে এই দুইটাতে আমরা অ্যালকাইল ধরে নিতে পারি, তাহলে সে মানে দুইটা খালি হাত যেহেতু আছে তার মানে দুইটা অ্যালকাইল এখানে যুক্ত হওয়ার ক্যাপাসিটি রাখে, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি হলো কখন কখন হইতো? যদি এই হাইড্রোজেনটা না থেকে এখানে যদি একটা আর বসে যেত তখন এটা হতো 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি কখন হইতো? যখন শুধুমাত্র একটা আর যুক্ত হতে পারতেছে। আচ্ছা, অ্যালকিনের সাধারণ সংকেত করে এটা আমরা আগেই বলে ফেলছি, CnH2n। CH3CN অনুতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে CH3CN, মানে এখানে CH আছে এবং এখানে সি ট্রিপল বন্ড নাইট্রোজেন, তাহলে এখানে আমরা দেখতেছি যে পাই বন্ধন কিন্তু আছে দুইটা। ঠিক আছে, আমরা জানি যে যখন হচ্ছে কি একাধিক বন্ড প্রেজেন্ট থাকবে তখন সেখানে একটা থাকবে সিগমা, বাকি সবগুলো পাই, তাহলে এখানে একটা সিগমা বাকি দুইটা পাই, তাহলে দুইটা পাই আমরা পেয়ে গেলাম। সিগমা তাহলে কত? এই যে একটা, এই যে একটা, একটা, তিনটা, চারটা, চারটা এবং পাঁচটা, এই যে কার্বনের সাথে নাইট্রোজেন একটা, তাহলে পাঁচটা সিগমা বন্ধন, দুইটা হচ্ছে পাই বন্ধন। ইথানিক অ্যানহাইড্রেট এটা আমাদের মেডিকেল, আমি যখন প্রথমবার মেডিকেল পরীক্ষা দেই তখন সেটা আসছিল মেডিকেল 21-22, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানহাইড্রেট, ইথানিক অ্যানহাইড্রেট কি? তাহলে এই অংশটা হচ্ছে কি মেইনলি অ্যানহাইড্রেট এবং এইটুকু অংশকে তারা আসলে ইথানিক বলতেছে। যাক, এটা একটু মুখস্থ, এটা একটু মুখস্থ রাখলে বেটার। আচ্ছা, তারপর বলা হয়েছে যে নিচের কোন মূলক সমূহের ভিতরে অগ্রগণ্য কোনটা? আমরা যেটা বললাম যে সুন্দর একটা চার্ট আছে, ওটা কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সক্রিয়তা, সক্রিয়তা জানতে হবে মেইনলি, বা রিঅ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বলছে অ্যামাইডের কার্যকরী মূলক কি? মুখস্থ। নাইট্রাইলের কোনটা? নাইট্রাইল মানে সায়ানাইড। তারপর নাইট্রোসো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন যৌগটি পাই বন্ধন আছে? বেনজিনের ক্ষেত্রে আমরা জানি যে পাই বন্ধন আছে, তো এটাও কনফিউজিং কিছু নাই। প্রোপানল সাধারণত কোন ধরনের সমানতা দেখা? আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোন যাদের ক্ষেত্রে কি আছে, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, তারা কিন্তু কি দেখায়? তারা কিন্তু টোটোমারিজম প্রদর্শন করে। So, শুধু প্রোপানল না, অ্যালডিহাইড হইতে পারে, বাট শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, তারপর বলছে যে হেক্সিন 3, এইটাও কিন্তু আমাদের মেডিকেলে সালে আসছে, মানে আমাদের এই সময়গুলোতে একটু অনুশীলনী থেকে আসতো, মানে এই ধারাবাহিকতা যে এখনো নাই সেরকম না, বাট হচ্ছে কেউ ওই বছর হুট করে বা তার আগের বছর আসা শুরু করছিল। আচ্ছা, যাই হোক, হেক্সিন 3, সরি, তাহলে হ্যাঁ, হেক্সিন 3 তে কি ধরনের হয়? এখানে হচ্ছে কি জ্যামিতিক সমানতা হবে, এবং জ্যামিতিক মানে সিস ট্রান্স। জ্যামিতিক সমতা শর্ত কি? এটাও কিন্তু একটা কোশ্চেন আসছিল আমাদের আমাদের সেশনে, সেটা হচ্ছে যে জ্যামিতিক সমতা কারা দিবে? মাথায় রাখতে হবে প্রতিস্থাপিত অ্যালকিন, এটা হচ্ছে একটা প্রথম শর্ত, যে প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে তাদেরকে, এবং আরো কিছু শর্ত আছে যেরকম সেটাকে দেখতে এরকম হইতে হবে যে সি এক পাশে এ থাকতে হবে, এক পাশে বি, আবার আরেক পাশে এ, আরেক পাশে বি, মানে একদম সেম হইলে হচ্ছে কি কিছু ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, তারপর CH3CH ডাবল বন্ড কোন যৌগের সমতা দেখায়? সেম কাহিনী, এখানেও কিন্তু আমরা প্রতিস্থাপিত অ্যালকিন এর ক্ষেত্রে পাবো, তো পাবোই। আবার এই ক্ষেত্রে আমরা কেন পাবো? কজ এখানে কিন্তু হচ্ছে কি অপোজিশন আছে, যেমন এখানে হাইড্রোজেন, এটা যদি আমরা উপরে ধরি, CH3 এটা তাহলে নিচে, এখানেও যদি CH3 টা উপরে থাকে, লাইক দুই সাইডে যদি উপরে থাকে, তখন আমরা কি বলবো? তাদেরকে সিস বলবো, সরি, সিস বলবো। এবং যখন তারা একজন একজন অপোজিট হবে, লাইক এক ক্ষেত্রে CH3 উপর, আরেক ক্ষেত্রে CH3 নিচে, তখন তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা বলবো
ট্রান্স। ঠিক আছে, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় জানার জন্য সবার বেসিক কনসেপ্ট কি? সবার আগে জানতে হবে যে কাইরাল সেন্টার কোনটা। ঠিক আছে, এটা হচ্ছে ভালো মানে একমাত্র শর্ত, ফার্স্ট শর্ত। এটা বের করতে পারলে আসলে মোটামুটি ডান। বিউটিন টু কোন ধরনের? বিউটিন টু প্রদর্শন করে কোনটি আলোক সম্যতা? তার মানে হচ্ছে অবশ্যই তাদের কি আছে, কাইরাল কার্বন আছে। আচ্ছা, তারপর বলছে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন হয়। মাথায় রাখতে হবে এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন। কি বলা হয়েছে? এস্টারিফিকেশন বিক্রিয়া। মানে তোমরা এটা এস্টারের প্রস্তুতি যেতে পড়বা, এবং মাথায় রাখবা যে এই জিনিসটাকে বলা হয় এস্টার। হ্যাঁ, এটা হচ্ছে এস্টারের ফাংশনাল গ্রুপ, সিওও আর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? এটা একটু মুখস্থ, তোমাদের বইতে সুন্দর মতো একটা জায়গায় লেখা আছে। সেটা হচ্ছে 7, দ্যাট ইজ হ্যাপটেন। হ্যাপটেন থেকে হচ্ছে গিয়া মানে আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। ডাইমিথাইল ইথার এবং ইথানল। ডাইমিথাইল ইথার মানে কি? CH3 ও CH3। আর ইথানল মানে কি? CH3 CH2 OH। তাহলে এই দুইটার ভিতরে আমরা কি দেখতেছি যে গাঠনিক সরি আণবিক সংকেত কিন্তু দুইটার ক্ষেত্রে সেম, কিন্তু আমরা যদি একটু ফার্দার ইনভেস্টিগেশন করি তাহলে আমরা দেখবো যে ইথারের ক্ষেত্রে বা ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে ফাংশন করছে ইথার ও দুই সাইডে দুটো খালি হাত। আর অ্যালকোহলের ক্ষেত্রে ফাংশন করছে OH। তাহলে এখানে আমরা একমাত্র জিনিসটার ব্যবধান দেখতেছি, সেটা হচ্ছে যে আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও তাদের কার্যকরী মূলকের পার্থক্য আছে, তাহলে সেটা হবে কার্যকরী মূলক সমানতা। আচ্ছা, গ্লুকোজ অণুতে কয়টা কার্বন কার্বন আছে? এটা একটু মুখস্থ, চারটা আছে। রাইবোজে কয়টা আছে? রাইবোজে আছে তিনটা। হ্যাঁ, এভাবে একটু বইয়ের ভিতর থেকে পড়তে হবে। নিচের কোন দুইটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? আমরা যে কোনো একটা করবো। আচ্ছা, অনুশীলনের ক্ষেত্রে এগুলোতে তুমি দেখবা দুই একটা দুটো ভুল টুল আছে। হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা যেন তোমরা হচ্ছে কি অবশ্যই কি বলা যায়, হচ্ছে কি তোমরা রাইটটা মানে দাগে আসার চেষ্টা করবো, অথবা যদি তুমি দেখো যে না অনুশীলনী থেকে হুবহু কপি এসে, তাহলে অনুশীলনীর যে অ্যান্সারটাই তারা নিছে সেটাই তোমরা নিবা। আচ্ছা, এখানে একটা করা আছে, আমরা একটু এটাই একটু দেখি। আমি মনে হয় স্টুডেন্ট থাকা অবস্থাতে করছিলাম। বলছে নিচের কাইরাল কার্বন বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে কি অ্যালকোহলের যে ফাংশনাল গ্রুপটা থাকবে সেটার সাথে যে কার্বনটা থাকবে সেটার সাথে শুধুমাত্র একটা আর থাকতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, একটু আঁকানোর চেষ্টা করি বিষয়টা। 2 মিথাইল 2 বিউটানল। আচ্ছা, বিউটানল যেহেতু তাহলে চারটা কার্বন, 1 2 3 4 দিলাম। 2 মিথাইল, তাহলে এখানে আমরা দিব CH3। আর বলছে 2 বিউটানল, টু যেহেতু বলছে তার মানে 2 নম্বরই হচ্ছে OH। তাহলে আমরা একটু দেখি তো ভালো করে এটা কি শর্তটা পূরণ করতেছে নাকি। বাকি হাতগুলোতে থাকবে হাইড্রোজেন, তাহলে এখানে হবে CH3, এটা হবে হচ্ছে CH2, এটা হবে হচ্ছে CH3। তাহলে এখানে আমরা দেখতেছি সবার হাতটা কি ঠিক আছে, 1 2 3 4। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সি টু। আচ্ছা, এখানে কিন্তু এইটাই মনে হয় একটা ঝামেলার বিষয়। দেখো এখানে হচ্ছে গিয়ে 2 মিথাইল 2 বিউটানল 1 2। হ্যাঁ, এখানে কি কাইরাল কার্বন আছে? না। CH3 যদি থাকে এই পাশে আর ওই পাশে যদি CH3, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হইল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই হয় না এটা। 2 মিথাইল 2 বিউটানল। হ্যাঁ, আমরা হচ্ছে কি এই জন্য আমি বলছিলাম যে অনুশীলনীতে এগুলো দু একটা একটু ঝামেলা থাকে। এখন এই ক্ষেত্রে যদি এটা চলে আসে তাহলে আমরা কি করব? এখন এখানে বলছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল হওয়ার শর্তে হচ্ছে যে ভাই তাদের যেই ফাংশনাল গ্রুপটা থাকবে, ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা থাকবে সেটার সাথে শুধুমাত্র একটা আর থাকতে পারবে। এখানে কিন্তু আমরা দেখতেছি দুইটা আছে ভাই। শুধু তাই না, এই পাশেও আছে ভাই। মানে এটা হচ্ছে ইথাইল। টেকনিক্যালি এটা কিন্তু হচ্ছে না। তো এরকম যা বললাম যে এগুলো কয়েকটা জিনিস একটু আছে, এগুলো একটু কেয়ারফুলি দিতে হবে। যে আমি মনে স্টুডেন্ট অবস্থাতে যে এই জন্যই মনে এখানে করে রাখছিলাম। হ্যাঁ, এই যে সেম ভাবে করছি CH3 CH3 OH CH2 CH, তাহলে এটা কিন্তু হচ্ছে না। কিন্তু তারপর আমার মনে হয় বইতে এটা অ্যান্সার দেওয়া আছে। তো এগুলো জিনিস একটু কেয়ারফুল থাকো, সঠিকটা জানার চেষ্টা করো, তাহলে হচ্ছে কি জিনিসটা থাকাটা বেশি সেফ হবে। আচ্ছা, আচ্ছা, আমরা এইটা একটু করার চেষ্টা করি, তাহলে দেখি মানে একটা না একটা তো অবশ্যই রাইট দেওয়া আছে, ঠিক না? কাইরাল কনভার্সেশন 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল বলছে মানে কি? 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে কি তোমার যেই ওএইচটা থাকবে, ওএইচ এর সাথে যে কার্বনটা থাকবে সেটার সাথে দুইটা আর থাকতে পারবে। কি বলা হয়েছে? দুইটা আর থাকতে হবে, আরেকটাতে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে তারা মানে অনুশীলনীতে অ্যান্সার 2 মিথাইল 1 বিউটানল। আমরা একটু দেখি 2 মিথাইল 1 বিউটানলের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খাতে নাকি। তো বিউটানল যেহেতু বলছে তাহলে চারটা কার্বন হবে, তাহলে 1 2 3 4, চারটা দিলাম। বলছে 2 মিথাইল, তাহলে 2 নম্বরে দিলাম CH3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জায়গাতে আমরা দিলাম হচ্ছে কি 1 বিউটানল, 1 নম্বর কার্বনের ক্ষেত্রে বিউটানল, তাহলে এখানে হবে হচ্ছে কি OH। বাকিগুলো হাতে আমরা একটু পূরণ করে দিই, তাহলে এটা হবে হচ্ছে কি CH2। তারপর এইখানে ব্রাঞ্চিং নাই, তাহলে এটা হবে হচ্ছে কি CH। তারপর এটা হবে CH2, এটা হবে CH3। হ্যাঁ, 1 2 3 4। আর এখানে হাত দেখি 1 2 3। হ্যাঁ, তাহলে এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই হাইড্রোজেনটা আমরা এখানে না লিখে এখানে লিখলে আরো বেটার হবে আই থিঙ্ক। এই যে
নিচে হচ্ছে এটা হাইড্রোজেন। তাহলে আমরা যদি ভালো করে দেখি, এই পাশে যে জিনিসটা যুক্ত আছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যালকাইল না। বাট এই পাশে CH3, এইটা একটা অ্যালকাইল, আর এইটা কিন্তু আরেকটা অ্যালকাইল, ইথাইল। তাহলে আমরা কিন্তু এখানে একটা আর পাইলাম, দুইটা আর পাইলাম। আরেকটা জিনিস দেখি, এটা কি কাইরাল নাকি না। একটা হাতে আছে হাইড্রোজেন, আরেকটা হাতে আছে যে OH এবং CH2, মানে এটা একসাথে। আরেকটা হচ্ছে আছে মিথাইল, আরেকটা আছে ইথাইল। তাহলে এটা কিন্তু উইথাউট ডাউট একটা কাইরাল কার্বন। এবং এটাতে কিন্তু আমরা দেখতেছি যে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে ইথাইল। তাহলে অবশ্যই অবশ্যই এটা কিন্তু একটা আলোক সমানতা প্রদর্শন করবে। এবং কাইরাল কেন্দ্র বিশেষে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কোনটা, তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। তাহলে এভাবে একটু তোমরা একটু দেখো যে কোনগুলোতে, মানে যেগুলোতে একটু ভুল আছে, ওগুলোতে তোমরা কি করবা, সঠিকটাও জানবা। হ্যাঁ, সঠিকটা মানে চারটা অপশনই তোমরা আঁকা আঁকা দেখবা কোনটা অ্যান্সার হয়। পরে যখন দেখবা যে না, সঠিক একটা অ্যান্সার আছে কিন্তু তারা বইতে অন্যটা দিয়ে রাখছে, তুমি যদি দেখো যে পরীক্ষা হলো অপশন সহ হুবহু আসছে অনুশীলনের এই কোশ্চেনটা, তখন তুমি কোনটা দেখাবা, ভুলটাই দেখাবা। আচ্ছা, টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোনটা, বিউটানন আগেই বলা হয়েছে। তারপর বলছে CH3CO, এটাও সেম কাহিনী। টটোমার নিচের কোনটি, আচ্ছা টটোমারের ক্ষেত্রে আমরা জানি যে কি তৈরি হবে, ইনল তৈরি হবে। কিটোন বা অ্যালডিহাইড পরিবর্তিত হয়, তৈরি করে ইনল। ইনল মানে অ্যালকিনও থাকবে ফাংশনাল গ্রুপ হিসেবে, এই যে এখানে আমরা পাইতেছি ডাবল বন্ড, এবং অ্যালকোহলও থাকবে, OLO থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা টটোমারিজ কোনটা উৎপন্ন হবে, কিটোনের টটোমারিজমে ইনল। তাহলে এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, তারপর রয়েছে এগুলো একটু পড়তে হবে, এগুলো একটু মুখস্থ। আবার চাইলে সংকেত তাকা আঁকাও যদি মনে রাখতে পারে তাহলে ভালো, মানে সমস্যা নেই। এটা তিনটা হচ্ছে। তারপর এই কোশ্চেনটার সাথে আরেকটা কোশ্চেন একটু সিমিলারিটি আছে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এইটা, বেনজিন বলে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই জায়গায় কয়টা সমানো সম্ভব। আচ্ছা, মাথায় রাখবা দুইটা যুক্ত থাকলে তিনটা সমানো সম্ভব, কারণ কি, কজ বেনজিন রিং এ কিন্তু তিনটা ইউনিক ইউনিক পজিশন আছে, অর্থ, প্যারা, মেটা। সব একটু মাথায় রাখো। ক্লোরারের সংকেত কোনটা একটু মুখস্থ করতে হবে। অ্যালকেনের সাধারণ কি হবে, CnH2n+2। এটাও খুবই সহজ। কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে প্রোপানন, আমরা জানি কিটো ইনল। নিচের কোনটা টার্সিয়ারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল মানে কি 3 ডিগ্রি অ্যালকোহল, কি 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে, কজ ফাংশনাল গ্রুপ, এই যে যে কার্বন আছে, ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা, ওইটার সাথে তিনটা আর আছে, সেই জন্য এটা হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল। নিচের কোনটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে, আবারও যা বললাম, ওই যে কিছু কাহিনী থাকে, প্রতিস্থাপিত অ্যালকিন, এই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রতিস্থাপিত অ্যালকিন বলা যায়। এটা কিন্তু একটা প্রতিস্থাপিত অ্যালকিন। এদের ক্ষেত্রে কিন্তু এই জ্যামিতিক সমতা সম্ভব। তাহলে এটা দেখাচ্ছে। তারপর কি বলছে, বেনজিন, আচ্ছা 50টা অ্যাকচুয়ালি হয়ে গেছে, সো আমরা অ্যাকচুয়ালি বাকিগুলো আস্তে ধীরে পরের ক্লাসের দিকে শেষ করার চেষ্টা করব। ওকে, তো সবাইকে থাকার জন্য ধন্যবাদ। সামনে হচ্ছে কি আবারও দেখা হবে। ওকে।